अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। संतु এদিকে এসো না। আইসক্রিম খাবে? কি হয়েছে? কিছু না, এমনি। আরে বলো না। ধরা পড়েছি। আমি আগে থেকেই জানতাম সূর্য কোনো কথাই চেপে রাখতে পারে না। ও জানেই না কখন কি বলতে হয়। ও নিশ্চয়ই বাবাকে বলে দিয়েছে যে তুমি ওকে অমনি করতে বলেছো। এবার কি হবে? কিচ্ছু হবে না। এমনিতে বাবা কি এখনো রেগে আছে? একটু। কোনো ব্যাপার না, পরে দেখে নেবো। এখন আইসক্রিম খাও। संतु दादू संतु 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 दादू संतु খেমি দিদি, দাদু তো বমি করলো। ওনার শরীর তো আরো খারাপ হয়ে যাচ্ছে। বৈদ্যমশাইয়ের ওষুধও কাজ করছে না। এবার কি করব? संतु কিচ্ছু হবে না সন্তোর দাদু, কিচ্ছু হবে না। হিরেটা ভেঙে গেছে, জানি না কি হবে ওর। এই আমার ভুলের সাজাটা মালিক সন্তুকে না দেয়। মালিক এরকম অন্যায় করবেন না। তুমি একটু ঘুমো। খেমি মা, হ্যাঁ দাদু। আমার শরীর খারাপের কথাটা সন্তুকে জানাবি না। শুনলেই বেচারি দৌড়ে দৌড়ে চলে আসবে। ওখানে মালিকও খুব চিন্তায় রয়েছেন। ওর ওখানে থাকাটা বেশি দরকার। আমি বৈদ্য মশাইকে ডেকে আনছি দাদু। তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যালো, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কে কথা বলছেন? আমি খেমি বলছি। আরে খেমি যে, কেমন আছো? কিছু হিরে গয়না কি পাঠিয়ে দেবো ভাঙবার জন্য? আমি সন্তোর সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিস যখন তখন বোনের সাথে কথা তো বলতেই হবে, তাই না? সন্তুরির সাথে কথা বলবি বলেই তো ফোন করেছিস, আমার সাথে থোড়ি না কথা বলবি। কেন ফোন করেছিস? হ্যাঁ, কোনো কাজে নাকি এমনি টাইম পাস? আসলে আমার দাদু। কি হয়েছে তোর দাদুর? হ্যাঁ, মরে গেছে? হে ভগবান, কি করে, কবে মরলো? হ্যালো খেমি দিদি, কি হয়েছে দাদু? সন্ত, দাদুর খুব শরীর খারাপ। দাদু তোকে বলতে বারণ করে দিয়েছিল। ওষুধ নিতে এসেছি, ভাবলাম তোকে জানিয়ে দিই। এই দেখছিস ওভাবে চোখ নামা। আমার দাদুর শরীর ভালো নেই। তো ওর গলা শুনে মনে হয়েছিল বুড়োটা বোধহয় পটল তুলেছে। আমি কি করব? হ্যালো দিদি। কেটে দিয়েছে ফোন। আর টাকা ছিল না বোধহয়। এবার তোকে ওখানে যেতে হবে তো, পাশে বসতে। এভাবে দেখবি না, দেখবি না এভাবে। মানে আমি বলতে চাইছিলাম যে ওই বুড়োটা তো অসুস্থ। ওর পাশে বসে তোকে তো সেবা করতে হবে না, তাই তোকে যেতে হবে ওখানে বসতে। তোর বুড়োর কোনো জবাব নেই। নিজে হিরেটা ভেঙে গোটা গ্রামকে বিপদে ফেললো, আর এখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়লো। আরে কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল।
এই জন্মেই নিজের কর্মফল ভোগ করতে হবে, এই জন্মে। এই কথাটা তো আপনি বলে দিলেন পিসি, কিন্তু নিজে কখনো বুঝলেন না। ওর তো মুখে বুলি ফুটেছে দেখছি। রগের মাথায় আমি কি একটু বেশি বলে ফেললাম? আমার খুব চিন্তা হচ্ছে, জানি না শান্তটার উপর দিয়ে কি যাচ্ছে। তুমি চিন্তা করো না দাদু, শান্ত এখানে আসবে। আরে ওকে কেন বলেছিস? আমি তো বারণ করেছিলাম। আরে ও মালিককে ছেড়ে আমাকে দেখতে আসবে, আর যদি ওরা সবাই ওকে বাড়ি থেকে বার করে দেয় তাহলে শান্ত, এদিকে আয়। শান্ত, ভেতরে যাস না, দাদু এমনিতেই খুব চিন্তা করছে। তুই এখানে এসেছিস জানলে মালিক প্রচন্ড রেগে যাবেন। ভেতরে গেলে দাদু আরো চিন্তায় পড়ে যাবে। শান্ত, দাদুর শরীরটা দিন দিন খারাপ হচ্ছে। দাদুর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দাদুর। দাদুর কিচ্ছু হবে না, দেখিস। তোদের সাথে দেখা করতে আমি রোজ আসবো। দিদি, তুই ওখানে চিন্তা করিস না। কিছু সমাধান হলো? না মা, দুদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ভালো কিছু দেখতে পাচ্ছি না। আর কয়েকদিনের মধ্যে যদি কোনো উপায় না বেরোয় তাহলে পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যাবে গো। মাধব সোলঙ্কি কেমন আছে? ঠিকই আছে, যেরকম আগে ছিল। আমি জানি ওই বেচারার মনে আঘাত লেগেছে, কিন্তু আঘাতে তো কোনো কাজ হয় না, তাই না? বাবা, তুই অন্য কোনো হিরে দিয়ে দে না যাচাই করার জন্য। আর তোমাকে কি করে বোঝাই আমি, বলো তোমার? আসলে ওই অর্ডারটা পাওয়ার জন্য না কোনো ছোট হিরে নয়, এক্ষেত্রে বড় হিরের দরকার ছিল। আমি ওদেরকে যেটা দিয়েছিলাম সেটা অনেকদিন ধরে আমি নিজের কাছে যত্ন করে রাখি। খুবই দুর্লভ এবং দুর্মূল্য সেটা কোনোভাবেই পাওয়া যাবে না। আর যদি কারোর কাছে থেকেও থাকে সে কোনোদিন দেবে না সেটা। কি করবো আমি এখন? চিন্তা করিস না বাবা, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে। উপায় বেরিয়ে যাবে বলছো, কিন্তু সেটা কিভাবে? দেখছি কি করা যায়, আমি দেখছি, তুমি চিন্তা করো না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।